শুক্রবার থেকে নাগারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ 24 পরগনা জুড়ে দুর্যোগ। ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে আজ সমুদ্র উত্তাল থাকবে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোয় স্টাইল। তাই সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা কেউ নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং আপনাদের নৌকাগুলিকে উপকূলে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখুন। সেই সঙ্গে নদীর সাইডে যিনাদের কাঁচা বাড়ি আছে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সমস্ত জিনিসপত্র নিয়ে আপনাদের নিকটতম স্কুল গৃহ কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিন। নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সুন্দরবন পুলিশ জেলার ঘোষণা চলছে সতর্ক করতে মৎস্যজীবীদের, কিন্তু তার মধ্যেই যে খবর এসে পৌঁছচ্ছে এই দুর্যোগের মধ্যে সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া 3টি ট্রলারের 64 জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মৎস্যজীবী সংগঠন জানিয়েছে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরা। গত দুদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। কাকদ্বীপের নীলকণ্ঠ ট্রলার 16 জন ফিশারম্যান এবং ডায়মন্ড হারবারের শ্রীহরি এবং মারিয়া, এই দুটো ট্রলার মিলিয়ে প্রায় 30 জন এবং এদিকে 16 জন, মোট 46 জন ফিশারম্যান সহ ট্রলার এখনও পর্যন্ত নিখোঁজ। তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। তো আমরা অলরেডি আমাদের যে ফিশারি ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা চিঠি করে জানাই যে এগুলো মিসিং আছে। তো ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি গতকালই কোস্টগার্ড হলদিয়াকে জানিয়েছে যে এই ট্রলারগুলো এবং লোকগুলোকে উদ্ধার করে আনার জন্য। কোস্টগার্ড তারা মুভমেন্ট করেছে। কোস্টগার্ড অলরেডি ওই ট্রলারের নাকি কাছাকাছি চলে গেছে। তো আমাদের আশা যে আপাতত ট্রলারগুলো নাই হোক, আপাতত লোকগুলোকে, আমাদের ফিশারম্যানগুলোকে ওরা উদ্ধার করে আনতে পারবে। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে আজ সমুদ্র উত্তাল থাকবে। তাই সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা কেউ নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং আপনাদের নৌকাগুলিকে উপকূলে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখুন।